স্ক্রু থেকে আসলো। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এলজি বর্ডারলেস মনিটর আছে। এর সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লিকিং হচ্ছে। এটা অনেকে ব্লিকিং বলে, অনেকে বলে ছবি আসে যায়, এক একজন এক একভাবে বলে। সকালে দেখতে পাচ্ছেন প্যানেলের সিগনেচার, আর হচ্ছে এই যে প্যানেলের দাগ, এটিতে অনেকে বলে ভার্টিক্যাল লাইন। তো এক একজনে এক একভাবে বলে, কিন্তু এটা আসলে সমস্যা যে যেভাবে বলুক, সমস্যাটা মূলত হচ্ছে প্যানেলে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কি রেজাল্ট আসে তার উপর নির্ভর করবে চেষ্টার পরে। আর যারা ইউজার আছেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করেন, যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ করে চলে যান। তো চলুন ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি মডেল কি, সব বিস্তারিত দেখার চেষ্টা করব। আর যারা ইউজার আছেন তাদের তো বলেই দিলাম, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। তো এই যে মডেল, এখানে দেখেন লেখা আছে 22MP68VQ, ঠিক আছে, -P। তো যাই হোক, এটা হলো মূলত হচ্ছে 22 ইঞ্চি একটা মনিটর। এখানে ব্যবহার করা হয়েছে একটা ভিজিএ, একটা ডিবিআই মাইনাস এইচডিএমআই। এখানে আছে অডিও আউটপুট, আর তো ডিসি পোর্ট ইন, এখানে 19 ভোল্ট। এটা 14 ভোল্ট থেকে শুরু করে 19 ভোল্ট, 14 ভোল্টে রান হবে। কিন্তু এটা মূলত হচ্ছে অ্যাডাপ্টারের ভোল্টেজ হলো মূল ভোল্টেজ 19 ইঞ্চি। ঠিক আছে, তো আমরা ব্যাকপার্ট করি, চলো। ব্যাকপার্ট খুলে নিয়েছি। এখানে স্বাভাবিক ময়লা আবর্জনা নেই। হ্যাঁ, এখানে কিছু ময়লা আছে। এটা আবার কি? স্ক্রু থেকে আসলো। স্ক্রু এতদিন যাবত এখানে আছে যে এটার সাথে কি বলে, ময়লা আবর্জনা লেগে একবারে টাইট হয়ে গেছে। তো স্ক্রুটা থেকে আসলো? এই স্ক্রুটা, এই যে, তার মানে এটা কোম্পানি যখন স্ক্রুটা লাগাইছে সেটা কোনো রকম লাগিয়েছিল, খুলে গেছিল, কিন্তু এতদিন যাবত এখানে আছে, কোনো রকমের কোনো ঝামেলা হয়নি। এটা একটা বড় বিষয়। তো চলুন ব্যাকপার্ট খুলি। আমরা তো যেহেতু টিকন বোর্ডে, মানে প্যানেলে যে টিকন বোর্ড আছে এই বোর্ডে কাজ করব, খুলে নি। ব্যাকপার্ট খুলে নিয়েছি এবং সাইড ফ্রেমটিও খুলেছি। তো এই হলো আমাদের টিকন বোর্ড। এটা আসলে এই ধরনের সমস্যা হলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই এই যে ডিসি টু ডিসি আইসি গরম হয়। তো এই গরম হওয়ার কারণে অনেকেই পরিবর্তন করে ফেলে আইসি, তারপরে কোনো কাজ হয় না। তো এটা করবেন না, আইসি সমস্যা নেই, এটা হলো প্যানেল থেকে হচ্ছে। তো যাই হোক, আমরা যেটা বলেছি এটা হচ্ছে ইউজারদের জন্য তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো আমরা আমাদের কাজ করি, তারপরে দেখাই কি রেজাল্ট আসে। আর কাজ করার আগে তো যে আমরা দেখে নিই যে ময়লা কতটুকু আছে। যথেষ্ট পরিমাণেই আছে, তবে এটা একেবারে স্বাভাবিক আমার হিসেবে। এর চাইতে বেশিও থাকে, এখন তো এখানে কমই আছে। তো এটা পরিষ্কার হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমরা কাজ করি। আমরা আবারও ভিজিএ কেবলটি লাগিয়েছি এবং পাওয়ার কেবলটি লাগিয়েছি। তো মূলত আমাদের কাজ হয়েছে। এখন কি কাজ হয়েছে তা দেখানোর জন্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে। কারণ হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র যারা ইউজার আছেন তাদের উদ্দেশ্যে তো তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য তো নয়। তাই কাজ শেষেই আমরা আপনাদেরকে পরিপূর্ণ দেখাচ্ছি যে আমাদের কতটুকু কাজ হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্যানেলের সিগনেচার, এতক্ষণ তো ফিলিকিং শুরু করে দিত, লাগানোর সাথে সাথে ফিলিকিং হওয়া শুরু হতো। তো আলহামদুলিল্লাহ আমাদের যে মূলত যে সমস্যা ছিল সেই সমস্যাটা সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আপনাদের দরকার হলে আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে এবং আই বাটনে চলে যাচ্ছে আমাদের নাম্বার, এবং ভিডিওর মাঝেও আমাদের নাম্বার যাচ্ছে। নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আপনাদের সমস্যাটা ভিডিও করে একটি ভিডিও দিয়ে রাখুন, অবশ্যই রিপ্লাই পাবেন। আর যদি আমাদের কাছে আসতে চান তাহলে আমাদের ঠিকানা হলো নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সেন্টার, 9তলা, 968 নম্বর দোকান, নিউ ল্যাপটপ টুলস আমাদের প্রতিষ্ঠানের নাম। আর হচ্ছে আপনারা যদি মাল্টিপ্ল্যানে আসেন তাহলে আপনি ওয়াশরুমের দিকে আসলে আমাদের দোকান পাবেন, কারণ ওয়াশরুমের দিকে হচ্ছে আমাদের দোকানটা অবস্থিত। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।